মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম নতুন একটা রেসিপি ট্রাই করি। নমস্কার, আমি কাকুলি, বেংথালিতে সবাইকে স্বাগত। তো আজকে বানাবো ডিমের বড়া কারি। চলো তাহলে দেখে নাও কি কি দিয়ে কারিটা বানাই। দেখো বন্ধুরা, দুটো ডিম নিয়ে নিয়েছি, এখানে কটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটাকে ঘষুনি দিয়ে ঘষে নিই। আলুটা এটাতে ঘষে নিলে আলুটা বেশ মোলায়েম হবে। দেখো বন্ধুরা, আলুটা ঘষে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা আর লঙ্কাটা কুচিয়ে নিই। এবার পেঁয়াজ আর লঙ্কাটা আলুর মধ্যে দিয়ে মেখে নেব। প্রথমে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা কুচানো, এবার দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প করে চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে নেব। আলু আর ডিম দুটো দিয়ে মাখা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো করে দেবো। ননস্টিকটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। বড়াগুলো এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখো বন্ধুরা, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়ার কারিতে আলুটা দেবো, সেটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দেবো। অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। আচ্ছা, এবার একটা মশলা করে নেবো। এক চামচ জিরে, এক চামচ একটু বেশি দেবো, একটু আদা, 4-5টা রসুন, দুটো তিনটে কাঁচা লঙ্কা, অর্ধেক একটা পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ, আর অর্ধেক টমেটো। মশলাটা আমি একটু করে নিয়ে আসি। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে মশলাটা করেছি, সেই মশলাটা এবার দিয়ে দেবো তেলে। এবার এক চামচ হলুদ দিয়ে দেবো, এক চামচ লবণ দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিই মশলা। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার মশলাটা কষে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, অল্পই দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না ঝোলে, বড়াগুলো নরম তো, ফুটে উঠলে নামিয়ে নিতে হবে। এবার উপর থেকে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দেবো। এবার বাটিতে ঢেলে নেবো। এই ডিমের কারিটা একদিন তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।